সাদিকুতে কি অনীহা মোহনবাগানের? ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম লেগের সেমিফাইনালে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগানের আলবেনিয়ান বিদেশি ফুটবলার। লাল কার্ড দেখার জেরে 4 ম্যাচ নির্বাসিত হতে হয়েছে সাদিকুকে, যার মধ্যে সবেমাত্র একটি ম্যাচ অতিবাহিত হয়েছে। এখনও 3টি ম্যাচ বাকি। ফাইনালে মোহনবাগানের হয়ে মাঠে নামতে পারবেন না আর্মান্দো সাদিকু। যদিও মোহনবাগানের পক্ষ থেকে শাস্তি কমানোর কোনো রকম আর্জি এখনও পর্যন্ত করা হয়নি। তাহলে কি সাদিকুর উপর আস্থা হারাচ্ছে বাগান টিম ম্যানেজমেন্ট? যে প্রত্যাশা জাগিয়ে ভারতে এসেছিলেন সাদিকু, সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। একাধিক গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন। ইতিমধ্যেই শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ান লিগে খেলা 2 বিদেশি ডিফেন্ডার এবং এক স্ট্রাইকারের সঙ্গে কথা বলছে মোহনবাগান। 2 বিদেশি ডিফেন্ডারের সম্পর্কে বিশদে জানা না গেলেও উঠে আসছে অস্ট্রেলিয়ান লিগে খেলা এক বিদেশি স্ট্রাইকারের নাম, যার মধ্যে রয়েছে জেমি ম্যাকলারেনের নাম। 2019 সাল থেকে মেলবোর্ন সিটির হয়ে খেলছেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলেও খেলেছেন। ইতিমধ্যেই তার সঙ্গে কথা বলছে বাগান টিম ম্যানেজমেন্ট। তবে কার পরিবর্তে নতুন ফুটবলার মোহনবাগানে যোগ দেবে তা এখনও জানা যায়নি। চলতি মরশুমে এ লিগে মেলবোর্ন সিটির হয়ে 27 ম্যাচে 10টি গোল রয়েছে ম্যাকলারেনের। মরশুম শেষে মেলবোর্ন সিটি ছাড়ছেন তিনি, তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। প্রায় 5 বছরের বেশি সময় মেলবোর্ন সিটির জার্সি গায়ে 163 ম্যাচে 115টি গোল রয়েছে। 4 বার সোনার বুট জিতেছেন তিনি। অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কি ভারতের পথে পা বাড়াতে চলেছেন? 2018 ফুটবল বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলে ছিলেন জিমি ম্যাকলারেন। সেই বছর বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন দিমিত্রি পেট্রাতস। 2022 বিশ্বকাপে জেসন কামিংসের সাথে একই সঙ্গে দলে ছিলেন ম্যাকলারেন। তাহলে কি 3 অজি সতীর্থকে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে? অস্ট্রেলিয়ান ত্রয়ীকে কি পরের মরশুমে ফুল ফোটাতে দেখা যাবে মোহনবাগানে? সেটা যদিও সময় বলবে। জিমির সবুজ মেরুন জার্সি পরাটা এখন নির্ভর করছে সময়ের উপর।